নমস্কার বন্ধুরা, আজ আমি বাঙালিদের অতি প্রিয় একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই রেসিপিটি আপনারা অনেকেই বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই রেসিপিটি দিয়ে আপনারা এক থালা ভাত নিমেষেই শেষ করে ফেলতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, আর চিংড়ি মাছটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভেতরে যে একটা শিরা মতো থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, নইলে কিন্তু পেট খারাপ হবে। তো চিংড়ি মাছটা মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ। এবার চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই চিংড়ি মাছটা 10 মিনিট রেস্টে রাখবো, যাতে নুন হলুদটা ভালো করে চিংড়ি মাছের মধ্যে ঢুকে যায়। আর এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা একটু বড় বড় সাইজের পটলটা মাথার ধারে আর পেছনের ধারে আমি এরকমভাবে চিড়ে নিয়েছি, মাঝখানেও হালকা করে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ। তারপর পটলের সঙ্গেও মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে পটলটা মাঝখান থেকে দুভাগ করে নিতে পারেন, কিন্তু আমি আজকে গোটা গোটা পটল দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি তৈরি করব। খেতে খুবই সুস্বাদু হয়। এই রেসিপিটির সঙ্গে আপনাদের আর কিছুই লাগবে না ভাতের পাতে, এটা দিয়েই আপনারা পুরোটা ভাত খেয়ে নিতে পারবেন। আর এখানে আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি নারকেলটা তুলে ভালো করে খোসাটা ছাড়িয়ে মিক্সির জারের মধ্যে নিয়ে পেস্ট করে নিলাম সামান্য জল দিয়ে। এরপর একটা স্ট্রেনারে নিয়ে আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি। নারকেলের এই ছাবাগুলো কিন্তু আমি ফেলবো না, এগুলো ভালো করে জল ঝরিয়ে রোদে শুকিয়ে রাখবো। যে কোনো রান্নায় আপনারা এটা ইউজ করতে পারবেন। আর নারকেলের দুধটা আমার বের করে নেওয়া হয়ে গেছে। আর কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়েই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি হালকা করে চিংড়ি মাছটা ভেজে নেব। আর চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু একদম শক্ত শক্ত হয়ে যাবে। তো আমি একটু উল্টে পাল্টে দেখুন মিশিয়ে নিচ্ছি তেলের সঙ্গে। চিংড়ি মাছ আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এর থেকে আমি আর লাল করে ভাজবো না। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। তারপর ওই তেলে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পটলগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন পটল আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল মিশিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো শুরু করলে দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজটাও হালকা লালচে রং আসলেই দিয়ে দেবো এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এখানে আমি 4-5টা রসুন কোয়া আর হাফ ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কা ভালো করে সব মশলা পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল, দিয়ে দিলাম লবণ, হলুদ, চিনি। তারপর ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর মশলা যত কষানো হবে বন্ধুরা, রান্নার টেস্টও কিন্তু ততই সুস্বাদু হবে। আর এখানে আমি 2 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে টক দইয়ের সঙ্গে ফেটিয়ে নিচ্ছি। সেই মশলাটাই দিয়ে দিলাম। তারপর মশলা বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। তারপর আবারও ভালো করে মশলাটা 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। আর মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেলেই দিয়ে দেবো এখানে ভেজে রাখা চিংড়ি মাছ। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। মশলার সঙ্গে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখুন কষাতে কষাতে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর যে নারকেলের দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তারপর মিশিয়ে নিলাম। এরকমভাবে একদিন রেসিপিটি তৈরি করে দেখতে পারেন বন্ধুরা, আশা করছি খুব ভালো হবে। লবণটা একটু কম হয়েছিল, তার জন্য আরও কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, প্রায় 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে সামান্য গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। তারপর 1 মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, আমার পটল চিংড়ির মালাইকারি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এইভাবে একদিন রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা, বাড়ির সকলে খেয়ে কিন্তু খুব সুনাম করবে।
আর আমার রেসিপিটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।